মানুষের স্বভাব থাকে, তুমি যতই ভালো করো না কেন তার মধ্যে থেকেও তোমার কিছু না কিছু খারাপ বার করবেই। আর তুমি যতক্ষণ করবে ততক্ষণ ভালো হয়ে থাকবে, আর যখনই না করবে তখনই খারাপ হয়ে যাবে। যাই হোক, ওসব কথা থাক। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আজকে পরিষ্কার করছি এই রুমটা। এটা হচ্ছে আমার মায়ের রুম। ভাবলাম রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করি। সামনে পুজো চলে এসেছে, আর একটা একটা করে ঘর পরিষ্কার করতে হবে। অনেকগুলোই রুম আছে, তো প্রথমে এই মায়ের রুমটা দিয়েই শুরু করলাম। তো এই মায়ের রুমে মানে প্রথমে যা জিনিস ছিল সবগুলো বার করে নিয়েছি। তারপরে এই খাটের মধ্যে কিছু কিছু জিনিস রাখা হয়েছে। তারপরে এখন পর্দাগুলোকে ভালো করে খুলে কাচতে দিয়ে দেবো। তারপর মোছামুছি, আর এই খাটের মধ্যে যা বার করে রেখেছি সেগুলোকে সব গুটানো। আবার মাথায় আমি হেয়ার কালার লাগিয়েছি, আবার মুখটা একদম একটু কালো কালো লাগছে। দুদিন পর পর যদি হাতে একটা কাপড় নিয়ে ভালো করে যদি একটু মোছামুছি প্রতিদিন সকালবেলায় করা যায় তাহলে একবারে এত চাপ হয় না। কিন্তু আমাদের এই যে অলসতাটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য হয়ে ওঠে না। কিন্তু এটা একটু পরিবর্তন করতে হবে। একটু প্রতিদিন যদি একটু হাতে কাপড় নিয়ে একটু এদিক ওদিক মোছামুছি করে নিই তাহলে একদিনে এত কাজ বাড়ে না। কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমাদেরকে একটু এটা স্বভাব চেঞ্জ করতে হবে। আর প্রতিদিন বা প্রতিদিন না হলেও 2 দিন পর পর যদি আমরা একটু মোছামুছি করি তো ঠিকঠাক থাকবে। কিন্তু আমাদের হয় না, 2-3 সপ্তাহ হয়ে যায়, তার মধ্যে এত ধুলো পড়ে যায়। আমি দেখেছি যখন ঘরটা পরিষ্কার করা হয় তারপরে ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় কি না ভালো লাগে তাই না? সবার ক্ষেত্রে এটা হয়, খুব সুন্দরই লাগে, খুব ভালো লাগে। এবার থেকে ভেবেছি নিজেকে একটু পরিবর্তন করব। 1-2 দিন পর পর এইসব মোছামুছি কাজগুলো করব, তাহলে সব সময় পরিষ্কার হয়ে থাকবে। আর একটা কী জিনিস, একসাথে পুরো চাপটা বাড়বে না। মানে এই প্রতিদিন একবারে যে 2 সপ্তাহ পর পর পরিষ্কার করা হয় তাহলে অনেক নোংরা জমে যায়, তখন কাজটা আরও বেশি চাপটা বেড়ে যায়। তার জন্য ওই 2-3 দিন পর পরই পোছাপুছিটা করে নিলে এত চাপটা বাড়বে না। মায়ের ঘরের ফ্যানটা আবার পরিষ্কার করলে চেয়ার লাগে না, আর আমার রুমের ফ্যানটা পরিষ্কার করতে গেলে আবার চেয়ারের ওপরে চাপতে হয়। এখানে বেশ বিনা চেয়ারেই পরিষ্কার করা হয়ে যায়। আর চেয়ারের উপরে চেপে পরিষ্কার যখন করি কি না ভয় লাগে, মনে হয় চেয়ারটাই উল্টে যাবে। তখন বলি আমার ছেলেকে একটু ধরে থাকতো। আমার ছেলেও তো ছোটো, ভরসা হয় না, তবু কোনো রকমে একটু একটু করে আস্তে আস্তে করি। আর এটা খুব সুবিধে, খাটের ওপর থেকেই করা যায় পরিষ্কার। এই রুমটা রান্নাঘর থেকে একটু দূরে বলে ফ্যানটা অত চিটচিটে হয় না। ওই রান্নাঘরের সামনে যেই রুমগুলো আছে সেই রুমগুলোতে একটু ফ্যানটা বেশি চিটচিটে হয়, কারণ কি ওই তেলগুলো তখন ওই দেখবে রান্নাঘরের কাছে যে সব রুমগুলো থাকে সেই সব রুমগুলোতে অনেক তেল চিটে হয়ে থাকে ফ্যানগুলো। আমার রুমটা একটু রান্নাঘরের কাছে, মানে কাছে বলতে সামনে, তো একটু আমার ফ্যানগুলো একটু তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায়। সেই তেল চিটেগুলো সহজে উঠতে চায় না, অনেক সময় লাগে। আর এটা কিন্তু এই শুধু ধুলো আছে, তাড়াতাড়ি তার জন্য উঠে যাচ্ছে। এখানে দেখো খাটের মধ্যে সব কিছু ছত্রকার করে ফেলে রাখা হয়েছে। এবার এগুলোকে আস্তে আস্তে সব গুটাবো। মা বলছে দাঁড়া, তুই একাই এগুলো হবে না, আমি এগুলো যা যা আছে একটু করে আমিও সরিয়ে দিই। মাও একটু একটু করে হেল্প করছিল। সকাল 11:30 বাজছে, আর এত রোদ আর গরম পড়েছে, খুব গরম, ঘেমে যাচ্ছি বারবার, এত গরম। আর মাথায় হেয়ার কালার লাগানো আছে বলে আরও মনে হচ্ছে যেন গরম লাগছে, মাথাটা কুটকুট করছে। আর যত ওই ধুলোগুলো পড়ছে ওইগুলো চুলের ওপরে, তো মনে হচ্ছে যেন আরও কুটকুট কুটকুট করছে একটু একটু। আর গরমে তো মানে নাজেহাল অবস্থা।
এটা মায়ের রুমে কৌটো টোটোগুলো ঠিক ঠিক জায়গা জিজ্ঞাসা করে করে রাখছি। আবার কোথায় কি রেখে দেবো তখন আবার পরে খুঁজবে যে কোথায় রেখেছি না রেখেছি, তার জন্য এটা মুছে টুছে কোথায় কি রাখছি সেটা জিজ্ঞাসা করে রেখে দিচ্ছি, যে এটা এখানে রাখলাম, এটা ওখানে রাখলাম। এইগুলোকে এই জায়গাটা পরিষ্কার করব বলে একটা একটা করে সব কিছু এগুলো বাইরে করে দিচ্ছি। আর একটা কী জিনিস সবাই তোমরা বলো, যখন পরিষ্কার করি কোনো ঘর বা রুম, তো সব কিছু তো বাইরেই করে দিই, তাই না? বাইরে করার পরেই তারপরে পরিষ্কারটা করি, নাহলে করবো বা কী করে পরিষ্কারটা, আর ঠিকভাবে হবেই বা কী করে পরিষ্কার। আর অনেক কিছু জিনিস থাকলে কোনটা কোথায় কি রাখবো না রাখবো সেটা তো বুঝতেও পারা যায় না। আর অল্প কিছু থাকলে সেটা না হলে ম্যানেজ করা যায়, যে সহজে রাখা যায়। আর অনেক কিছু থাকলে কোথায় কি রাখবো না রাখবো সেটা বোঝাও যায় না। তার জন্য আগে বার করে নিয়ে পরিষ্কারটা করে নিই, তারপরে ভাববো যে কোথায় কি রাখবো, তাই তো। পরিষ্কার করতে করতে থকে গেছি, তার জন্য ভাবলাম এখানে 1 কাপ করে চা খেয়ে নিই, দিয়ে একটু রেস্ট করি, তারপরে আবার শুরু করব। তার জন্য এখানে 1 কাপ করে চা হয়ে যাক, মা আর আমি মিলে দুজন মিলে ভাবলাম যে 1 কাপ করে চা হয়ে যাক, দুজন মিলে খেয়ে নিই, তারপরে আবার শুরু করব। আমরা দুজনে বক বক করছিলাম, আর এখানে আমার ছেলে এসে ও বক 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 করছে, কী করে ধুলোর মধ্যে ও ঘুরে বেড়াচ্ছে। ভাবছি এখান থেকে যা যা তাড়াতাড়ি যা বলছি, কিন্তু শুনছেই না। কারণ কি আবার ওর ঠান্ডা লেগে গেলে ব্যাস ধুলোর মধ্যে আর দেখতে হবে না। এবার হয়ে গেছে সব পরিষ্কার, চাদরটাকে বিছানায় পেতে দিলাম। এবার যা একটু নিচে নোংরা আছে সব ঝাড় দিয়ে মোছামুছি করে নেব নিচের মেঝেটা, ব্যাস হয়ে গেছে। আজকে রোদের তাপমাত্রা এত ছিল যে ভালো করে ঘরের মেঝেটা দেখা যাচ্ছে না, আর জানলা দিয়ে এত আলো ঢুকছে। সব কাজ সারতে সারতে 12:30 পৌনে 1টা বাজছে। সব কাজ সেরে টেরে স্নানটা করতে যাব।
যেখানে যেটা থাকে সেই সব জায়গাগুলোতে রেখে দিলাম। আর এখানে একটা মা নিজের রুমে একটা এই গাছ রাখে, সেই গাছটাকেও আমি এখানে রেখে দেব। সবসময় এই গাছটা মার রুমে থাকে। ঘরটা গুছানোর পর কত সুন্দর লাগছে তাই না? তোমাদের একবার দেখিয়ে দিই। এরকম ঝরঝরে ঘর হয়ে থাকলে খুব ভালো লাগে। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।